এটা বকখালি। তো এখন আমরা বকখালিতে কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো প্ল্যান ছাড়া, আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার চাচা আর আমার আব্বু মিলে। হঠাৎ করে বকখালি চলে এসেছি। বাই দিবে আমি আদনান, আর তুমি দেখছো এডি বেলছে। এখানে সব হোটেলে এখন জেনারেটর চলছে, যার কারণে এত আওয়াজ হচ্ছে, বিকজ কারেন্ট নেই। যাওয়ার পথে কিছু টোটোওয়ালাদের সাথে দেখা হলো, আর সবাই একই কথা বলছে, কার্গিল সি বিচ সেইটাই নাকি সবচেয়ে সুন্দর সানসেট পয়েন্ট বকখালি। তো আমরা খেয়ে নিয়ে ডিরেক্টলি আগে কার্গিল সি বিচ যাবো, সেখানে কটা পয়েন্ট আমরা ঘুরবো। সো চলো, দিনটা মনে হচ্ছে খুব সুন্দর যাবে। অনেক কটা অ্যাক্টিভিটিস রয়েছে, অনেক কটা জায়গা দেখার রয়েছে, অনেক জায়গায় ফটো তোলার রয়েছে। তো যদি তোমরা ইনস্টাগ্রাম ফলো করো তাহলে সেই সব ফটোগুলোও দেখতে পারো। এখানে আমরা সবাই রুই থালি খেয়েছিলাম, 100 টাকা পার প্লেট। এই বনশ্রী হোটেলের পাশেই রয়েছে আদি বনশ্রী হোটেল, যেটা সবার কাছ দিয়ে শুনে যা জানলাম দুটোই একটাই হোটেল ছিল, ভাই ভাইয়ের ভাগের কারণে ওইটা দুটো সেপারেট হোটেল হয়েছে। তো রাত্রেবেলা আমরা আদি বনশ্রীতে ঢুকবো, দেখি কোনটার টেস্ট ভালো। আমাদের সাথে যে টোটোওয়ালার কথা হয়েছিল তাকে ফোন করেছি, সে এক্ষুনি আসবে। আসার পর সোজা দেখা হচ্ছে কার্গিল বিচে। আমরা কিন্তু চলে এসেছি কার্গিল সি বিচে, আর কার্গিল সি বিচের ভিউটা সত্যিই অসাধারণ। আমি এসে চমকে গিয়েছি যে এত সুন্দর জায়গাও এখানে আছে। আর ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে দেখো পুরো আকাশ আর সমুদ্র যেন মিশে গিয়েছে, খুবই সুন্দর লাগছে। ফোনে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু আসলে আসার মজাটাই আলাদা, হেভি লাগছে জায়গাটা। এখানে আরও কিছু সিনেম্যাটিক শটস তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তারপরে আমি ফটো তুলবো। এই জায়গাটায় ফটো না তুললে কিন্তু বিশাল বড় পাপ লেগে যাবে। সামনে এক জায়গায় বোধহয় জাল ছাড়ানো হচ্ছে বা মাছ ধরতে যাবে, তার কারণে হয়তো সব কিছু গোছাচ্ছে। তো যাই, গিয়ে দেখি কিভাবে কাজগুলো তারা করছে। মাছওয়ালারা বললো যে ভিডিও না করতে, তাই জন্য আর ভিডিও করিনি। যে কি সুন্দর সুন্দর বকও রয়েছে যেগুলো ক্যামেরায় ধরা পড়ছে না। যাই হোক, এবারে কিছু ফটো তুলবো, সেই ফটোগুলোকে আমি ইনস্টাগ্রামে ছাড়তে চলেছি। ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তাছাড়া একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই রকম ঘোরার ভিডিও আমি প্রতি সপ্তাহেই দিতে থাকি। সন্ধ্যা হয়ে এসছে, আর সময় হাতে কম থাকার জন্য আমাদেরকে এখনই চলে যেতে হবে। এই টোটোওয়ালারা অ্যাকচুয়ালি আমাদেরকে 4টে জায়গা ঘোরাবে, 150 টাকা নেবে, আর প্রত্যেকটা জায়গায় আধা ঘন্টা করে টাইম দিই, মানে সময় আমাদের। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বকখালির দ্বিতীয় ট্যুরিস্ট স্পট বেনফিশের সামনে। বেনফিশে টোটো ঢোকানোর জন্য আলাদা করে 33 টাকা দিতে হয়, তো সেইটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব বেনফিশের উদ্দেশ্যে। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, নাম বেনফিশ। বিশেষ করে তোমরা যদি সকালে আসো তাহলে এই জায়গাতে আরও বেশি এনজয় করতে পারবে, কারণ তখন সকাল সকাল অনেক মাছ এখানে ওঠে, সেইগুলো দেখতে পাবে। আর এখন যেহেতু আমরা বিকেলে এসেছি, এখন কোনো মাছ ওঠার কিছু নেই, জাহাজ টাহাজ সব বন্ধ। ফ্রেজারগঞ্জে কিন্তু সকালে এলে টাটকা মাছ কিনতে পাওয়া যায় এই হারবার থেকে। আমরা চলে এসেছি আমাদের তৃতীয় গন্তব্য, নাম ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ হওয়ার কারণ হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন অ্যান্ড্রিউ ফ্রেজার, আর সে এই জায়গাটাকে আবিষ্কার করেছিল। তারপর থেকে এই জায়গাটার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। আর এই যে বাড়িটা, এইটা হচ্ছে ফ্রেজারের বাড়ি। এখন আসলে ভাটা, যার কারণে অনেক দূরে সমুদ্র রয়েছে, আর চারিদিকে ভাঙাচোরা আর পাট যেগুলো বাড়ি সেই সব জায়গাগুলো রয়েছে।
আসলে অনেক ঘূর্ণিঝড়টার হয়তো যার কারণে জিনিসটার ড্যামেজ আরও বেশি হয়েছে। হালকা ঠান্ডা বাতাস রয়েছে, তার সাথে এরকম একটা জায়গায়, নিরিবিলি জায়গা, খুবই সুন্দর লাগছে। যদিও এখানে দিনে আসলে অনেক ফটো তোলা যেত, বাট কী করবো, হাতেও সময় কম, তো আজকেই আসতে হলো। এই হচ্ছে ফ্রেজারগঞ্জের কিছুটা ভিউ। তাছাড়া এর পাশেই আছে একটা সুন্দরবনা মন্দির, আর তার ঠিক উল্টো দিকে শুটকি মাছের আড়ত। যে মন্দিরটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই মন্দির, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে শুটকি মাছের কারখানা। এটা বকখালি বিচ নানান রকম দোকান দিয়ে সাজানো, প্রচুর দোকান, প্রচুর খাবারের দোকান, প্রচুর খেলনার দোকান, জামা কাপড়ের দোকান। তো এখানে আসলে তোমরা কিছু কিনতেও পারো। এখন একটু টায়ার্ড, তো কিছুক্ষণ বিচে বসে নিয়ে তারপর গিয়ে পুরো মার্কেট ঘুরবো। পুরো বিচটাই প্রচুর চেয়ার, আর এইসব চেয়ারগুলোয় বসতে গেলে টাকা দিতে হয়, পার ঘন্টা 10 টাকা যতদূর। এখন ভাটা রয়েছে, তাই জন্য কোনো ঢেউয়েরও আওয়াজ নেই, আর এখানে এইটুখানি জল, তারপরে পুরোটাই মাটি। আবার কোথায় যে জল রয়েছে সেটা আমরা দেখতেও পাচ্ছি না। আর এখানকার আঞ্চলিক লোকেরা বলে, যেহেতু ঝড় হয়েছে, ঝড়ের কারণে এখানে এই পলিটা পড়ে গিয়েছে, আগে এটা ছিল না, এখন হচ্ছে। বিচের ওপরে সারি সারি খাওয়ার দোকান, প্রথমে আইসক্রিম, তারপরে মুড়ি মশলা ঘুগনি, তারপরে ফুচকা, মাছের দোকান, সব কিছু পাবে পরপর লাইন দিয়ে, সেগুলো তোমরা খেতে পারো। এবারে একটু আমি ফুচকা খাবো, ফুচকা খেয়ে নিয়ে তারপরে মার্কেটের দিকে ঢুকবো। যেহেতু ছোট্টার শরীর খারাপ করছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। বাট একটু আধটু মার্কেটটা যা দেখলাম পুরো দীঘার মতন সেম, কোনো ডিফারেন্স নেই। বাজে 9টা, চলে এসেছি আদি বনশ্রী হোটেলে। আমরা নিয়েছি বাটার পানির আর রুটি, মা বাবা নিয়েছে রুই থালি। গুড মর্নিং। তো আজকে আমাদের হেনরি আইল্যান্ড যাওয়ার প্ল্যান আছে। যাই হোক, দুটো হোটেলেরই খাবারের টেস্ট 19-20-এর ডিফারেন্স, কিন্তু হাইজিনের ব্যাপারটা দেখতে গেলে বনশ্রী যে হোটেলটা সেইটা একটু বেশি হাইজেনিক। সকালে উঠে আমি হাঁটতে বেরোই, আর মাথায় ছিল যে একটু সমুদ্রের বিচে গিয়ে ভিজবো, যার কারণে কোনো সেট আপ নিয়ে যাইনি। আর এই হচ্ছে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো হাঁটতে হাঁটতে ক্যামেরা বন্দি করে। তো আমরা থাকছি এই হোটেলে, নাম হোটেল শিবানী। এখান দিয়ে আমরা চেক আউট করবো দুপুর 12টার সময়। চলো তোমাদেরকে রুমের ভিতরটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এই পাশে একটা টেবিল, খাট, আর তার পাশে হচ্ছে এই ছোট্ট কোনো একটা আয়না রয়েছে, আর এই বাথরুমটা যেহেতু নতুন বলে এখন পুরো পরিষ্কার চকচকে। জানি না কতটা মেনটেন করতে পারবে, বাট এখন পুরো চকচকে। আর একটা জিনিস যেটা বলার হলো, আমাদের হোটেল থেকে বকখালির মেন বিচের দূরত্ব হচ্ছে 5 থেকে 7 মিনিট। এখন আমরা বার হয়ে পড়েছি বকখালির সবচেয়ে জনপ্রিয় জায়গার উদ্দেশ্যে, নাম হেনরি আইল্যান্ড। কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্ট সারবো। এক্স্যাক্ট বকখালিতে প্রচুর খাবারের দোকান রয়েছে, আর খাবারের দাম খুব একটা বেশি না। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সমুদ্রের ধারেই কিন্তু পিকনিক স্পটও আছে, তোমরা চাইলে পিকনিক করতেও আসতে পারো। তো আমরা চলে এসেছি আবারও একটা নতুন হোটেলে, নাম শুভজিৎ। আজ আমরা কিছু নতুন খাবার ট্রাই করব, নাম পিঠাই পরোটা। এইমাত্র খেয়ে উঠলাম, আর আমরা অর্ডার করেছিলাম 2টো পিঠাই পরোটা, 2টো কচুরি আর একটা লুচি। টোটাল খরচা হয়েছে 150 টাকা। আমরা কিন্তু চলে এসেছি হেনরি আইল্যান্ডের মেন জায়গায়। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, আর এই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়েই রাস্তা চলে গিয়েছে সমুদ্রের ধার অবধি। তো সেখানে আমরা যাব, কিন্তু কিছু ওয়ার্নিংও আছে, কারণ এই সমুদ্রের যে বিচ, ওখানে প্রচুর চোরাবালি আছে।
হেনরি আইল্যান্ডের টোটাল এরিয়া কিন্তু 6000 বিঘা, আর এটা বকখালির মেন বিচ থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, আর এখানে 162খানা ভেরি আছে, যেখানে 162 রকমের মাছ চাষ হয়। তাছাড়া এই আইল্যান্ডে আছে কিছু থাকার জায়গা, রেস্টুরেন্ট, আর এখানে যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদের কিন্তু অনলাইনে বুক করে আসতে হবে। আর হেনরি আইল্যান্ডে ঢোকার টিকিট মাথাপিছু 10 টাকা। বকখালি আসলে হেনরি আইল্যান্ড আর কার্গিল বিচ দুটোই কিন্তু ম্যান্ডেটরি। তো এই দুটো জায়গা যদি মিস করো তাহলে বকখালির কিছুই দেখবেন। বিচের এন্ট্রান্সটা কিন্তু অসাধারণ, বালির রাস্তা খুবই সুন্দর লাগলো। হেনরি আইল্যান্ডে আসতে গেলে কিন্তু টোটো রিজার্ভ করে আসতে হয়। টোটোর ভাড়া কিন্তু 200 থেকে 250 টাকা। আর এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র পাড়ে একদম। এখানে জোয়ার, আপাতত জোয়ার শুরু হয়ে গিয়েছে, তাই জন্য জল অনেকটাই উঠে আসছে। তো যাই হোক, একটু পাটাকে ভেজাবো, ভিজিয়ে নিয়ে বাড়ির দিকে ফিরছি। এখানে এখন অনেকে ছিল বলে আমরা একটু পায়ে জল লাগাতে এসেছি, কিন্তু তুমি যদি একা থাকো তাহলে অবশ্যই না আসার চেষ্টা করো। এবারে আমরা ফিরে যাব সোজা রিসর্টে। ফোনে বেশি চার্জ নেই, তাই সোজা দেখা হচ্ছে রিসর্টে। হোটেলে ফিরে এসেছি, এবারে গিয়ে স্নান করতে হবে। হোটেল ছাড়ার সময় হয়ে যাচ্ছে, আর হাতে মাত্র 2 ঘন্টা। ফোনটাকেও চার্জে দিতে হবে। তো স্নান সারি, সব কিছু করে তারপরে আবার ভিডিও অন করব। পুরো ফ্রেশ হয়ে নিয়ে এখন বার হয়ে পড়েছি। এবারে আমরা ডাইরেক্ট যাব নামখানা। নামখানাতে গিয়ে আমরা আমাদের লাঞ্চ সারবো, তারপর ওখান দিয়ে ট্রেন ধরবো। এখন আমরা ভাবছি টোটো করে যাব নামখানা অবধি। আমাদের পড়বে পার হেড 40 টাকা করে, মানে 5 জন 200 টাকা। বকখালি দিয়ে নামখানা অবধি আসতে টোটো করে আমাদের ঠিক 1 ঘন্টা লাগলো। তো এখানে আমরা একটা হোটেলে লাঞ্চ করব। হোটেলটার নাম মিমি হিন্দু হোটেল। এখানে লাঞ্চ করার পর ঠিক 3টের সময় আমাদের শিয়ালদার লোকাল আছে, সেই ট্রেনটা ধরে আমরা বাড়ি। জাস্ট খেয়ে উঠলাম। খাবারে ছিল ডিম, ডাল, সবজি। টেস্ট মোটামুটি ভালোই ছিল, আর খাওয়া খরচা হয়েছে 5 জনের 340 টাকা। আমাদের শুধু বকখালির একদিনের খরচা হয়েছে 4500 টাকা 5 জনের, মানে পার হেড পড়ছে 900 টাকা করে। বিগত 2 দিন ধরে আমরা সাউথ 24 পরগনার দুটো বিখ্যাত জায়গা মৌসুনী আইল্যান্ড আর বকখালি ঘুরলাম। তুমি যদি মৌসুনী আইল্যান্ডের ভিডিওটা দেখতে চাও তাহলে এই আই বাটন বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারো। এখন বকখালি অনেক উন্নত, আমার তো খুবই ভালো লেগেছে। তুমিও চেষ্টা করো একবার আসো। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।